রাজ্যের রাজা হিসেবে আমি তো সকলের প্রতিপালক। তাই রাজ্যের সকল অধিবাসীর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। কিন্তু এতকাল আমি কোনো দায়িত্বই পালন করিনি। তাই আজ থেকে আমার কন্যার সাথে সাথে এই রাজ্যের সকল কন্যাই আমার কন্যা সম, আমার সন্তান সম। আর সন্তানের ভালো মন্দ দেখার দায়িত্ব তো পিতারই হয়, তাই সেই দায়িত্ব আমারই। পিতা, তুমি কি ওই সন্ন্যাসীর কথায় উন্মাদ হয়ে যাচ্ছ? তুমি ওই ছোট লোক মেয়েটার সাথে আমার তুলনা করছো। আমাদের দুজনকে একই আসনে বসাতে চাইছো। মারে, তুই আর এভাবে ভাবিস না মা। দেখ, এই তুলনা দ্বন্দ্ব এই সমস্ত কথার থেকে নিজেকে বার করে নে মা। নিজেকে মুক্ত করে দে, তুই সকলকে আপন করে নে। এতদিন তো আমরা সকলের থেকে নিজেদেরকে পৃথক করে রেখেছিলাম, আর আজ এই সন্ন্যাসী ঠাকুরের সান্নিধ্যে এসে আমরা জীবনকে নতুন ভাবে অনুভব করছি। না না না, কিছুতেই না। মারে, আমার কথাটা তুই একবার শোন। আমি কোনো কথা শুনতে চাই না। ওই ছোট লোকের মেয়েটাকে আমি আমার সাথে একই আসনে দেখতে পারবো না। এইভাবে ওর বিয়ে আমি হতে দেব না। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। সই, তুমি এখানে এভাবে কেন চলে এলে সই? তাছাড়া আর কোনো উপায় ছিল না। তাহলে এখন তুমি কি করবে? আমাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে। তোর এই বিষাক্ত জড়িবুটি তো কোনো কাজই করেনি গ্রামবাসীদের ওপরে। সবাই বেঁচে আছে। আর ওই ছোট লোক মেয়েটার সাথে আজকে আমাকে পরীক্ষা দিতে হলো। সবার সামনে ছল করে ওকে আবার জিতিয়েও দেওয়া হলো। এছাড়া তো আমাদের আর কোনো উপায় ছিল না। উপায় নেই তো কি হয়েছে? হাত পা গুটিয়ে বসে থাকবো? আমার পিতা এই রাজ্যের রাজা হয়েও ওই ছোট লোকের মেয়েটাকে গুরুত্ব দিয়েছে, আমার সমান বলে মেনে নিয়েছে। এই অপমান আমি সহ্য করতে পারবো না, কখনো না। সব ওই সন্ন্যাসীর ছল। আজ ওই সন্ন্যাসীর জন্যই আমরা হেরে গেলাম। ওই সামান্য সন্ন্যাসীর কাছে আমি কখনো হার মেনে নেব না। এই মন্দির আমার, আর এখানে আমি কাউকে প্রবেশ করতে দেব না, কাউকে না। কিন্তু রাজামশাই যে বলে দিয়েছে পার্বতীর বিয়ে এখানেই হবে। পিতা যাই বলুক না কেন, আমি কোনো কথা মানবো না। তুই যা, গিয়ে পিতাকে বল যে আমি এই মন্দিরে নিজেকে রুদ্ধ করে দাঁড় টেনে দিয়েছি। আর যদি আমার শর্ত না মেনে নেওয়া হয় তাহলে আমার যা ইচ্ছে আমি তাই করে ফেলতে পারি। কি হলো? এরকম হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি যা। সন্ন্যাসী ঠাকুর, আজ আমি আপনার কাছে, আপনাদের সকলের কাছে মন থেকে ক্ষমা চাইছি। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দেবেন। আপনি এমন ভাবে বলবেন না মহারাজ। আজ আপনি পার্বতী সহ
সকল কন্যাকে নিজের সন্তান রূপে গ্রহণ করেছে। এর থেকে বড় কিছু হয়? প্রজাবৎসল রাজা হিসেবে হয়তো আমি সাফল্য পেতেও পারি, কিন্তু কন্যাবৎসল পিতা হিসেবে আজ আমি সম্পূর্ণরূপে ব্যর্থ। না না, এমন করে বলবেন না মহারাজ। আপনি আমাদের রক্ষাকর্তা, আপনার মুখে এমন কথা শোনাও যে আমাদের পাপ। না প্রধান, না, আসলে আমি সন্তান স্নেহে অন্ধ ছিলাম। নিজের কন্যাকে সর্ববিদ্যায় পারদর্শী করেছি, আসল শিক্ষা দিতে পারিনি। ভদ্রতা, নম্রতা, সৌজন্যবোধ কোনোটাই সে লাভ করেনি। আর পিতা হিসেবে সে দায়িত্ব আমার। না মহারাজ, দায় শুধু একা আপনার নয়, আমি মা হিসেবে ওকে সাধারণ শিক্ষাটুকুও দিতে পারিনি। ছোট থেকে আমি ওর জেদ আর রাগকে সব সময় প্রশ্রয় দিয়ে এসেছি, আর তার জন্যই আজও কোনো কিছু মেনে নিতে পারছে না, শুধু নিজের জেদকে নিয়ে মেতে আছে। মহারাজ, এবার আমি একটা কথা বলি। দেখুন, আপনি দয়া করে বিচলিত হবেন না। সমস্যা একটা দেখা দিয়েছে ঠিকই, সমাধানও আমি নিশ্চিত ঈশ্বর আমাদের সামনেই এনে দেবে। ঠিক কথা মহারাজ। আজকে আপনি আর মহারানী দুজনেই আসল সত্যটা উপলব্ধি করেছেন। আপনি আপনার প্রজাদের নিজের সন্তান রূপে স্বীকৃতি দিয়েছেন। হয়তো একদিন রাজকন্যাও এই আসল সত্যটা উপলব্ধি করবে। হ্যাঁ মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমরা সকলে তো এখানে উপস্থিত আছি। প্রয়োজন পড়লে আমরা রাজকন্যার সঙ্গে কথা বলব, রাজকন্যার মন বদলানোর চেষ্টা করব। আপনারা সবাই যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি একবার রাজকন্যাকে বোঝানোর চেষ্টা করতে পারি। আজ না হয় রাজকন্যা আমাকে মেনে নিচ্ছেন না, তবে আমার মনে হয় আমি ভালোভাবে বুঝিয়ে বললে উনি নিশ্চয়ই আমাকেও মেনে নেবেন। বটেই তো, মানুষের অসাধ্য কিচ্ছু না। আমরা সকলে মিলে যদি রাজকন্যাকে সঠিক পথ দেখাতে পারি, তাহলে তো কোনো সমস্যাই থাকবে না। মহারাজ, মহারাজ, ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কেন, কি হয়েছে? আপনার ওপরে অভিমান করে রাজকন্যা যে মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে মহারাজ। আমি কিছু বুঝে উঠতে না পেরে আপনাদের কাছে ছুটে এলাম। ও আমার ছোটবেলাকার সই, ওর চন্ডালের রাগ আমি জানি রানীমা। আপনারা শিগগিরই চলুন, আমার খুব ভয় করছে রানীমা। হ্যাঁ তাই তো, ছোটবেলা থেকে ওর রাগ চরমে থাকে। যখনই কারোর ওপর রেগে যায়, যখন তখন তাকে প্রাণদণ্ড দিয়ে দেয়। আর আমি দিনের পর দিন সেই আদেশ কার্যকর করে গেছি। হায় ঈশ্বর, পিতা হিসেবে কতটা মূর্খ আমি। আর এক মুহূর্ত এখানে নয়, আমাদের এক্ষুনি যেতে হবে। রাজকন্যা কোনো বিপদ ঘটানোর আগেই আমাদের ওখানে পৌঁছতে হবে। চলুন মহারাজ।
আমিও এই রাজ্যের রাজকন্যা। আমি সর্বগুণে পারদর্শী। এই মন্দিরে ঢোকার অধিকার শুধুমাত্র আমার আছে, শুধুমাত্র আমার, আর কারণ নয়। তার জন্য যদি চরম আঘাত আনতে হয় আমার সবার উপরে, আমি তাই করব। দরকার পড়লে আমার পিতা আর মাতার উপরও আমি আঘাত আনতে পারি। তারপর ওরা বুঝতে পারবে যে আমাকে আটকানোর ফল কি হতে পারে। সন্ন্যাসী ঠাকুর, আমার মেয়েটা কিছু করে বসবে না তো? এত বিচলিত হবেন না মহারাজ, ঈশ্বরের উপর ভরসা রাখুন। সৃষ্টিকর্তা রাজকন্যাকে ঠিক রক্ষা করবেন মহারাজ। সবার আগে রাজকন্যার জেদ ভাঙানো দরকার, তাহলেই দেখবেন সব সমস্যার সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। তেমন হলে আমরা সবাই রাজকন্যাকে বোঝাবো আমার মেয়ের বিয়ে এই মন্দিরে হবে না। কিন্তু আমরা কেউই রাজকন্যার কোনো ক্ষতি হতে দেব না মহারাজ। হ্যাঁ মা, আমরা রাজকন্যার সমস্ত কথা মেনে নেব। ওনার জীবনের বিনিময়ে আমি এ বিয়ে করতে চাই না, কিছুতেই না। মহারাজ, এখন আর কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। বাকি কথা পরে আলোচনা করা যাবে। এখন চলুন মহারাজ, চল লোকনাথ। রাজকন্যা, রাজকন্যা, দয়া করে আপনি দরজাটা খুলুন রাজকন্যা। মারে, তুই এভাবে নিজেকে বন্দি করে রাখিস না মা, দরজাটা খোল। খোল না মা, দরজাটা খোল, এরকম করিস না মা। তোমরা কেন এসেছো এখানে? এক্ষুনি চলে যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও। দরজা আমি কিছুতেই খুলবো না, কিছুতেই না। রাজকন্যা, দয়া করে আমার কথাটা একবার শুনুন। রাগের বশে কিচ্ছু করবেন না। রাগ ক্রোধ মানুষকে ভুল পথে নিয়ে যায়। আপনাকেও ভুল পথে নিয়ে যাচ্ছে। আপনি তো আর একটা কথা বলবেন না। আপনার কোনো কথা আমি শুনতে চাই না। আমার ক্ষতি করবার জন্য আপনি এখানে এসেছেন, আমার পিতাকেও বশ করেছেন। আর কি চান আপনি? দেখ, এতদিন তো আমরা ভুল করে এসেছি, কিন্তু সেই ভুল যখন শুধরে নেবার সময় এসেছে, সুযোগ এসেছে, তাহলে তুই কেন পিছিয়ে যাবি মা? কথা শোন মা, কথা শোন, দরজা খোল। কি আমরা এতদিন ভুল করে এসেছি? না পিতা, তুমি এখন ভুল করছো। ওই ছোট লোকগুলোকে এত গুরুত্ব দিয়ে আমার কথা না মেনে এখন তুমি ভুল করছো। তোমাকে এক্ষুনি কথা দিতে হবে, তুমি এই মন্দিরে কাউকে ঢুকতে দেবে না, কাউকে না। শুধুমাত্র এখানে প্রবেশ করার অধিকার আমাদের থাকবে। কথা দাও পিতা, কথা দাও, তুমি এক্ষুনি কথা দাও। মারে, তুই তো আমার সব, তুই তো আমার জীবনের আসল শক্তি, আমার শেষ ভরসা। তুই কেন বুঝতে পারছিস না মা? আমি যে ওনাদের কথা দিয়ে ফেলেছি। ক্ষত্রিয় রাজা যখন একবার কথা দিয়ে দেয়, তখন সে আর সেই কথা ফিরিয়ে নিতে পারে না। বাহ, ওই সাধারণ লোকগুলোকে কথা দেওয়া তোমার কাছে এত বড় হলো, আর তুমি তোমার মেয়ের এইটুকু কথা রাখতে পারবে না? আজ আমার নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। এই রাজ্যের রাজা হওয়া সত্ত্বেও
আজ নিজের কন্যার কাছে আমি হেরে যেতে বসেছি। এখন যে আমি কি করি? রাজকন্যা, 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 আমি এখান থেকে চলে যাচ্ছি। আপনি দয়া করে মহারাজ মহারানীর কথাটা একবার শুনুন। আপনি ওনাদেরকে এইভাবে কষ্ট দেবেন না। চুপ কর, চুপ কর তুই। কোথাকার কে তুই নাকি আমাকে সান্ত্বনা দিচ্ছিস? সন্ন্যাসীর ছলের পরীক্ষায় পিতা তোকে জয়ী ঘোষণা করেছে, তা বলে তুই নিজেকে কি মনে করছিস? তুই আমার সমান হয়ে গেছিস? আয়ুষ্মতী, মা, আমার একটা কথা শোন। দেখ, জগতে উচ্চ নীচ বলে কিচ্ছু হয় না। সবাইকে দূরে ঠেলে না সরিয়ে রেখে একবার কাছে টেনে এনে দেখ, জীবনটা কত সুন্দর, কত সুখের হয়ে উঠবে। হ্যাঁ রাজকন্যা, আজ যদি আপনার বিবাহের সঙ্গে মা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়, তাহলে দেখবেন আপনার মন কত অনাবিল আনন্দে ভরে উঠেছে। আপনার বিবাহে সবাই কত আনন্দ করছে, কত মজা করছে। রাজকন্যা, অন্যের মুখে হাসি দেখার থেকে আনন্দ আর কিছুতে নেই। তুমি এতগুলো বছর সেই আনন্দটুকু পাওনি রাজকন্যা হিসেবে, অথচ সে সুযোগ আজকে তোমার কাছে আছে। দরজা খোলো রাজকন্যা, দরজা খোলো। চুপ করো, চুপ করো সবাই। আর ওই ছোট লোকগুলোর হয়ে একটা কথা বলে এই মন্দির আমি জ্বালিয়ে ছাড়খাড় করে দেবো। সব ধ্বংস করে দেবো। এই মন্দিরের আর কিচ্ছু অবশিষ্ট থাকবে না। না মা, ঈশ্বরের দোহাই, তুই এমন কাজ করিস না মা, করিস না। চলে যাও তোমরা, চলে যাও তোমরা সবাই এখান থেকে, না হলে কিন্তু না মহারাজ, আর কোনো রাস্তা নেই। এই দরজা আমাদের ভাঙতেই হবে। সেনাপতি, আসুন। বেরি, ওই দেখ।
আগুন লেগে গেছে মন্দিরে। সর্বনাশ! হায় ঈশ্বর, মারে!